আজকের বিশ্ব বাস্তবতায় আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল আমরা আল্লাহতে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী। আমার কাছে দুনিয়ার মোহ তো খুব বেশি একটা আমাকে দুর্বল করতে পারার কথা না। দুনিয়ার সবকিছু যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি জানি এখানকার কোনো প্রাপ্তির নিশ্চয়তা নাই, তৃপ্তির স্থায়িত্ব নাই, কোনো প্রাপ্তির নিশ্চয়তা নাই। আমি সুখী হব কোনো গ্যারান্টি আছে? আমি পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারের মালিক হয়ে গেলাম, সবচেয়ে বেশি অ্যাসেটের মালিক হয়ে গেলাম, তাতে কি আমার সুখের গ্যারান্টি আছে? নেই। হতে পারে অন্য কোনো দুঃখ হবে, ফিজিক্যালি আমি অন্য কোনো অসুস্থ হয়ে যাবো, ক্যান্সার হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। তাহলে এখানকার শান্তি প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই। আর যদি আমি পেয়েও যাই, ঠিক আছে, সবকিছু আমি এনজয় করছি, গুড, এটার তৃপ্তির কোনো স্থায়িত্ব নাই। আমার মৃত্যু আসলে আমাকে চলে যেতে হবে সব রেখে। তাহলে ইমানদার দুনিয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু এরকম হবে না যে তার আখেরাত বরবাদ করে দিয়ে, জান্নাত বরবাদ করে দিয়ে, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে হলেও তার দুনিয়া চাই, টাকা আমাকে লাগবেই লাগবে, তাতে আমার আদর্শ যাক, হালাল হারাম বাজ বিচার না করে হলেও, আল্লাহ নাখুশ হলেও, জাহান্নামে যেতে হলেও আমি হারাম করব, আমি কোম্পানির ফাঁকি ঝুঁকি দিব, আমি 2 নম্বরের পথে উপার্জন করব, যেই ইনকামটা আমার জন্য অ্যালাউড না সেটাও আমি কামাই করব, আমি অবৈধ পথে উপার্জন করব, আমি ভোক্তাকে ক্ষতিগ্রস্ত করব, আমি মিথ্যা করব, প্রতারণা করব, তারপরে দিন শেষে আমার টাকা চাই। এর নাম হলো দুনিয়ার মোহ। আর এর বিপরীতটা হলো কি? দুনিয়া অবশ্যই চাই। আল্লাহ বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি পৃথিবীতে বসবাস করতে হলে পৃথিবী তোমার লাগবে, সো তুমি সেটাকে ভুলে একেবারে সন্ন্যাসী হয়ে যেতে তোমাকে ইসলাম বলেনি। ইসলাম সেই ধর্ম, আল্লাহ কোরআনে বলেছেন রুহবানিয়াতান ইবতাদাউহা, বৈরাগ্যতা, এটা খ্রিস্টান ধর্মের লোকেরা যখন প্রথম এটা তারা শুরু করে, আল্লাহ ডিসকারেজ করেছেন যে না, মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে বৈরাগী হতে বলেননি, বরং আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, বের হও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বের হয়ে উপার্জন করো। ফ্যামিলির মুখে যে খাবারটা তুলে দিবে, তাদের জন্য যে মান্থলি ইনকামটা করে নিয়ে আসবে, এটার কারণে তুমি আল্লাহর কাছে সওয়াব পাবে, এটা তোমার ইবাদত। সো ইসলাম আমাদেরকে বৈরাগী হতে বলে না। আমাদের ব্যবসা বাণিজ্য থাকবে, আমাদের কর্পোরেট জগতের কার্যক্রম থাকবে, কিন্তু এগুলো কোনোটি যেন আল্লাহর নির্দেশের উপরে উঠে না যায়। আমার যদি কখনো অপশন আসে, আমি হয় আমার পার্থিব স্বার্থকে সামনে রাখবো, আর না হয় আল্লাহর নির্দেশকে সামনে রাখবো। অ্যাজ এ মুসলমান, যেহেতু পার্থিব স্বার্থ সামনে রাখলে আমি যা পাবো সেটা খুবই সীমিত, আর আল্লাহ আখিরাত সম্পর্কে কোরআনে বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো সবচেয়ে ভালো এবং অনন্তকালের, অতএব আমি সেটাকে প্রায়োরিটি দিই। ব্যাস, এটা হলো ইমানদার। পৃথিবীতে যখন সেই ইমানদারের সংখ্যা বাড়বে, যেই ইমানদার তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না, দুনিয়ার কাজ সে করবে, পার্থিব কাজ সে করবে, ব্যবসা বাণিজ্য সে করবে, কর্পোরেট জগতে তার বিচরণ হবে, কিন্তু এগুলো তাকে তার আল্লাহ থেকে সরাবে না, এগুলো তার নামাজ থেকে তাকে দূরে রাখবে না, এগুলো তাকে হারামের পথে নিবে না। এই জায়গাটা যদি মুসলমান এনশিওর করতে পারে, তাহলে সেই 1450 বছর আগে মুসলমান যেভাবে পৃথিবীকে শাসন করেছে, আজও মুসলিম আবার সেই সম্মান, সেই গৌরব, সে হারানো ঐতিহ্য, সে মর্যাদা আবারও ফিরে পেতে পারে। আর যদি মুসলমান নামকা অস্তে মুসলমান হয়, যে মুসলমান জুমা পড়ে 5 ওয়াক্তের খবর নাই, 2-4 ওয়াক্ত পড়ে বাকিগুলোর খবর নাই, নামাজ পড়ে ঠিকই 5 ওয়াক্ত কিন্তু হালাল হারামের খবর নাই, লেবাস লাগায়, দাড়ি লাগায় ঠিকই কিন্তু আচরণ ভালো নয়, যে মুসলমানের একটা দিক ঠিক আছে আরেক দিক ঠিক নেই, তার ইবাদত ঠিক আছে, তার লেনদেনটা ভালো না, তার লেনদেন ভালো আছে, তার আচরণটা ভালো না। এজ এ মুসলমান তিনি যখন পরিপূর্ণ পারফেক্ট মুসলমান হয়ে উঠতে না পারবেন, তখন সেই মুসলমান খড়কুটোর মতো হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, আক্রান্ত হবে, দুনিয়াও তার শেষ হবে, আখিরাতেও সে এক দৌড়ে জান্নাত পেতে পারবে না। সময় তো বুঝছি, আমরা নিজেদেরকে এই জায়গাটাতে একটু রিয়েলাইজ করতে পারি যে আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে। আমি আমাদের একজন স্বনামধন্য স্কলার, আমাদের উস্তাদতুল্য ব্যক্তিত্ব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদুল্লাহ একটা উক্তি কোট করতে চাই। আপনারা অনেকে স্যারকে চিনে থাকবেন, অনেক আগে, বেশ কয়েক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদ রহমাহুল্লাহ বলতেন, আমাদের দেশে মুসলমান 2 প্রকার, এটা স্যারের ভাষা। উনি বলতেন মুসলমান 2 প্রকার, একটা হলো সেকুলার মুসলমান, একটা হলো রেগুলার মুসলমান। সেকুলার মুসলমান বলতে সেকুলার শব্দের আপনার প্রচলিত অর্থ উনি বোঝার নাই, ওনার একটা আলাদা মিনিং আছে। উনি বলেন যে সেকুলার মুসলমান বলতে আমি বুঝাতে চাচ্ছি ওই যে এতক্ষণ যে মুসলমানের কথা বললাম, যে ঠিক আছে নামাজ কালাম পড়ি, দাড়িও রাখি, টুপিও রাখি, বাট আচরণটা খুবই নোংরা, বইয়ের হক নষ্ট করি, প্রতিবেশী হক নষ্ট করি, চান্স পেলে কারোর জমির আইন ঠেলে দিই, চান্স পেলে কারোর আমার সহকর্মী তার ব্যাপারে বসকে ভুল তথ্য দিয়ে তার ব্যাপারে বিভ্রান্ত করে দেই, ভালো সাজার চেষ্টা করি, মুনাফিকি করি, চান্স পেলে কোম্পানির ফাঁকি দেই, চান্স পেলে ভোক্তার ফাঁকি দেই, অর্থাৎ আল্লাহর ভয় নেই, বাট আমি নামাজও পড়ি।
বা মাঝে মধ্যে নামাজ পড়ি, এটা হলো সেকুলার মুসলমান। কিছু পার্টে ইসলাম আছে, কিছু পার্টে নাই। আর রেগুলার মুসলমান হলো সিরিয়াস মুসলমান, যার জীবনের সবকিছুকে সে আল্লাহর সামনে সমর্পণ করে দিয়ে বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার জীবন এবং আমার মরণ সবকিছু আল্লাহর শানে আমি সমর্পণ করলাম। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। এ হলো সিরিয়াস মুসলমান। এই মুসলিমের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়বে, অল ওভার সংখ্যা কম হতে পারে। ওই যে 313 জন আজকের এই দিনে যথেষ্ট হয়ে গেছেন, এখন 3,13,000 জন, 3,13,000 জন, 30,13,000 জন সেই জায়গাটা যেতে পারছি না আমরা। কারণ আমরা যে ইসলাম চর্চা করছি, এই ইসলাম আসলে কোরআন হাদিস আমাদেরকে যে ইসলাম চর্চা করতে বলেছে তার থেকে অনেকখানি দূরে। এই যদি হয় আমাদের পার্থিব অবস্থা, কিয়ামতের ভয়াবহতম দিনে কিভাবে এই ইসলাম নিয়ে আমি জান্নাত আল্লাহর কাছে জোর গলায় প্রত্যাশা করতে পারি, কিভাবে জাহান্নামকে আমি প্রতিহত করতে পারি, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ উঁচু করে দেখাতে পারি। ভাইরা আমার, ইসলামটা কিছু রিচুয়ালের নাম না। এই যে রোজা রাখলাম, ইফতার করলাম, সাহারি করলাম, আল্লাহর কসম এটা ইসলাম না পূর্ণাঙ্গ ভাব। এটা ইসলামের একটা পার্ট হতে পারে। ইসলাম আপনি আপনার ডেস্কে যখন কাজ করেন, আপনি বাসায় ওয়াইফের সাথে কতক্ষণ চ্যাটিং করেন আর কোম্পানির কাজ কতক্ষণ করেন, মাঝে ফাঁকি কতক্ষণ দিলেন, এই হিসাবটা আপনার সেন্সে যদি আসে, দিস ইজ ইসলাম। আপনি বিশাল বড় সুযোগ আছে, আপনি একটু হালকা মায়ের প্যাচ করে দিলে কোটি কোটি টাকা চলে আসবে আপনার কোম্পানিতে, কিন্তু এটা আপনার জন্য আল্লাহ অনুমোদন করেন নাই। আপনি এই অফার ছেড়ে দিয়েছেন, অন্য 10টা কোম্পানির সাথে কম্পিটিশন আপনি পিছিয়ে গেছেন, বাট আল্লাহর হুকুমকে আপনি উপরে রেখেছেন। এটা ইসলাম। সামগ্রিক জীবনে যদি আমরা ইসলামকে প্র্যাকটিস করতে পারি, আজও অল্প সংখ্যক মুসলমানরা পৃথিবীতে সেই পুরানো ঐতিহ্যে ফিরে আসতে পারবে। রমাদান আমাদেরকে সেই বার্তা দেয়, আমরা সে বার্তা গ্রহণ করি না। আমাদের কাছে দুনিয়ার মোহটা অনেক বেশি আমাদেরকে আবিষ্ট করে ফেলেছে। যার আখিরাতে বিশ্বাসী নেই, সে দুনিয়ায় সবকিছু তার কাছে। তার সাথে আর আপনার সাথে এই জায়গায় মৌলিক পার্থক্য আছে। আপনার জন্য মানায় না তার সাথে কম্পিটিশন করা পার্থিব বিষয়। এই জায়গাটাতে আমাদের নিজেদের আত্মপরিচয়টাকে নতুন ভাবে খোঁজার, উপলব্ধি করার, আবিষ্কার করার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।